আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কি নতুন ডিজাইনের আফগান সালোয়ার কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওতে আমি সুন্দর ও সহজ করে দেখাবো কিভাবে একটি আফগান সালোয়ার কাটিং এবং সেলাই করবেন। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু আফগান সালোয়ার কাটিং ও সেলাই শিখতে পারবেন। তাহলে চলুন সালোয়ারটা কাটিং ও সেলাই করে দেখাই। এখানে আফগান মডেল সালোয়ার কাটিং করার জন্য 2 গজ কাপড় নিয়েছি। সবার প্রথমে আমরা কাপড়টাকে ওপেন করে নেব। একটি নর্মাল সালোয়ারের কাপড় আমরা যেভাবে ভাঁজ করি আমাদের কিন্তু একইভাবে ভাঁজ করে নিতে হবে। তো দেখেন একইভাবে কিন্তু আমরা ডবল করে ভাঁজ করে নেব। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা ডবল ভাঁজ করে নেব। এইভাবে একটা ডবল ভাঁজ করে নেওয়ার পর আবার এইভাবে আরেকটা ভাঁজ করব। এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে ভাঁজ করে নেব। এখানে কিন্তু 4টা পার্ট নিয়েছি। এই যে খোলা সাইডগুলো আপনাদের সবসময় কিন্তু সামনের দিকে রাখতে হবে, আর এই যে এই পাশে খোলা সাইডটা আপনাদের হাতের বাম পাশে রাখতে হবে। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমাদের উপরে একটা সোজা করে মার্জিন করতে হবে। তো দেখেন আমি উপরে একটা সোজা করে মার্জিন করব। তো দেখেন উপরে একটা সোজা করে মার্জিন করেছি। একটি মার্জিন করার পর আমরা 1/2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা মার্জিনটা করে নেব। এই মার্জিনটা করার পর আমরা কিভাবে লম্বার মাপটা দিব, আমরা যখনই 2 গজ কাপড় দিয়ে একটি আফগান মডেল সালোয়ার কাটিং করব আমাদের কিন্তু উপরে বেল দিতে হবে। তো আমরা বেল্টের জন্য উপরে কিন্তু কাপড় বাদ দিয়ে দেবো। আপনারা যদি 2.5 গজ কাপড় দিয়ে কাটেন তাহলে কিন্তু উপরে বেল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 2 গজ কাপড় দিয়ে কাটবো, তো আমি কিন্তু উপরে বেল দিয়ে দেব। তো আমরা এখানে বেল্টের জন্য কত বাদ দিব? তো দেখেন বেল্টের জন্য বাদ দিতে হবে আপনাদের 6.5 থেকে 7 ইঞ্চি কাপড় এখানে বেল্টের জন্য বাদ দিতে হবে। তো দেখেন আমরা এখান থেকে এইভাবে ফিতাটা ধরবো, এখান থেকে 6.5 ইঞ্চি উপরে বেল্টের জন্য বাদ দেব। তো দেখেন আমরা এখান থেকে 6.5 বাদ দিয়েছি। এইভাবে কিন্তু 6.5 বাদ দিয়ে আপনাদের লম্বার মাপটা এইভাবে ধরতে হবে। তো দেখেন এই সালোয়ারের লম্বাটা আমি দেবো 37। তো আমি কিন্তু 37-এ মার্জিন করব। তো দেখেন এই যে 37-এ মার্জিন করেছি, নিচে কিন্তু আমাদের 2 ইঞ্চি পরিমাণ বর্ডার দিতে হবে। তো নিচে 2 ইঞ্চি বর্ডারের জন্য কিন্তু আমরা এখান থেকে 2 ইঞ্চি শর্ট করে দেব। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা 2 ইঞ্চি শর্ট করে দেব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা মার্জিনগুলো টেনে নেব। তো দেখেন এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। তো দেখেন এই অবস্থায় মার্জিনটা করে নেওয়ার পর এখন আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। তো আমরা হাইয়ের মাপটা কিভাবে দেব দেখেন, আমরা কিন্তু এইভাবে ফিতাটা রাখবো। এখানে কিন্তু 6.5 ইঞ্চি উপরে বাদ দিয়ে দেবো বেল্টের জন্য। বেল্টের জন্য বাদ দিয়ে আমরা হাইয়ের মাপটা দেব। তো দেখেন একটি সালোয়ারের হাই কত ইঞ্চি দিবেন? তো একটি সালোয়ারের হাই দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, দেখেন একটি কামিজের বডি যতটুকু হবে ওই অনুযায়ী কিন্তু আমাদের হাই দিতে হবে। আপনারা যদি 40, 42, 44 বডির জন্য বানান এখানে আপনাদের হাই দিতে হবে 15.5 ইঞ্চি নিচে। আর যদি 40-এর নিচে বডির জন্য তৈরি করেন 38, 37, তাহলে আপনারা এখানে হাই দিবেন 14.5 ইঞ্চি নিচে। তো দেখেন আমি 42 বডির জন্য তৈরি করব, আমি এখানে 15.5 ইঞ্চি নিচে হাই দিয়ে দেব। তো দেখুন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর আমরা এখানে লুচের মাপটা দেব। তো দেখেন একটি সালোয়ারের লুচের মাপটা আমরা কিভাবে দেব? তো দেখুন আমরা যার জন্য সালোয়ারটা বানাবো তার কামিজের হিপটা মাপ দিতে হবে আমাদের। এই হিপ অনুযায়ী কিন্তু আমাদের এখানে লুজটা দিতে হবে। আমি যার জন্য বানাবো তার কামিজের হিপ হচ্ছে 42। তো আমরা 42টা কিন্তু এখানে 4 ভাগ করব। 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব। তো দেখেন 42টা যদি 4 ভাগ করি তাহলে 1 ভাগ কত হবে? 10.5। তো দেখেন আমরা এখানে 10.5 ইঞ্চি দিয়ে দেব। তারপর দেখেন এখান থেকে কিন্তু আমাদের লুচের মাপ দিতে হবে। তো দেখেন আমি যার জন্য বানাবো সে একটু ফিটিং পড়তে পছন্দ করে, তো আমি এখানে 4 ইঞ্চি দিয়ে দেব। এইভাবে কিন্তু আমাদের মার্জিনগুলো টেনে নিতে হবে। তারপর দেখেন এইভাবে মার্জিন করার পর এখানে আমরা হাইয়ের রাউন্ড শেপের জন্য কত ইঞ্চি দেব? দেখেন হাইয়ের রাউন্ড শেপের জন্য এখানে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ দিতে হবে। তো আমরা 1.5 ইঞ্চিতে মার্জিন করব। তারপর দেখেন এই যে এখানে আমরা কত ইঞ্চি লুজ দিয়েছি মোট। তো দেখেন এখান থেকে আমরা লুজ সহ কত ইঞ্চি দিয়েছি, দেখেন এখানে 14 ইঞ্চি দিয়েছি। আমরা কিন্তু নিচেও 14 ইঞ্চি দিয়ে দেব। তো দেখেন আমরা নিচের মাপটা 14 দেব। তো দেখেন
এইভাবে 14 দেওয়ার পর এখান থেকে আমাদের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। তো আমরা এইভাবে মার্জিনটাকে সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে কিন্তু মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর আমরা রাউন্ড শেপ দিয়ে দেবো। এইভাবে মার্জিনগুলো করে নেওয়ার পর এই মার্জিন বরাবর কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। তো আমরা এখন কাটিংটা করে নেব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কাটিংটা করে নিয়েছি। এখন আমাদের উপরে বেলটা কাটিং করতে হবে। তো আমরা উপরে বেলটা কাটিং করে নেব। তো দেখুন একটু সালোয়ারের বেল কিভাবে কাটিং করবেন। একটি মাত্র সূত্র দিয়ে আপনি সকল সাইজের জন্য সালোয়ারের বেল কাটিং করতে পারবেন। তো দেখেন এখানে আমরা রাবার বা ফিতা যেটাই দেই তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো দেখেন এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা সোজা মার্জিন টেনে নেব। এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর আমরা বেল্টের জন্য মোট কত ইঞ্চি বাদ দিয়েছিলাম? 6.5। তো এখানে আমরা 6.5 নিয়ে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে আমরা এই মার্জিনটাও সোজা করে টেনে নেব। তারপর দেখেন এখান থেকে ধরে আমাদের বেল্টের পাশ কত ইঞ্চি। তো দেখেন একটি বেল্টের মাপ নেওয়ার নিয়ম হচ্ছে আপনার কামিজের বডি অনুযায়ী এখানে বেল্টের মাপটা নিতে হবে। এখানে আমি 42 বডির জন্য তৈরি করব। তো 42 বডির জন্য তৈরি করলে আমাদের এখানে আরও 4 ইঞ্চি পরিমাণ যোগ করতে হবে। আমরা যদি 42-এর সাথে 4 ইঞ্চি যোগ করি তাহলে কত হবে? এখানে বেল্টটা দিব 46। তো 46-এর যদি আমরা 4 ভাগ করি কত হবে? 11.5। তো দেখেন এখানে আমি 11.5 দিয়ে দিব। সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে আমাদের। এইভাবে রেখে আমাদের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু আমরা সালোয়ারের পার্ট এবং বেলটা কেটে নিয়ে তো আমরা নিচের পট্টিটা কিভাবে কাটিং করব। তো দেখেন একটি আফগানি সালোয়ারের নিচে 11 থেকে 12.5 পর্যন্ত দেওয়া যাবে। তো আপনারা 11 ইঞ্চি থেকে 12.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন, তাহলে সুন্দর হবে। তো দেখেন আমি এটার নিচে দেব 12.5 ইঞ্চি। তো আমি এখানে 12.5 ইঞ্চি কাপড় কেটে নেব। এখানে কিন্তু আপনাদের দুই সাইডে 1 ইঞ্চি করে কাপড় বাড়তি রাখতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা এটা কেটে নেব আমাদের নিচের জন্য। এটা কিন্তু আমাদের সালোয়ারের নিচে ডিজাইন করতে হবে। আমি সঠিক নিয়মে একটি সালোয়ার কিভাবে কাটিং করতে হবে কাটিংটা করে দেখাইলাম। এখন আমি সেলাইটা করে দেখাবো একটি আফগানি সালোয়ার কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হয়। তাহলে চলেন আফগানি সালোয়ার সেলাই করে দেখাই। তো দেখেন সবার প্রথমে আমাদের নিচের কাজটা করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমাদের কুচি দিতে হবে। তো আমরা এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেব। তো দেখেন এইভাবে বাদ দেওয়ার পর আমাদের এখানে কুচি দিতে হবে। তো আমাদের কিন্তু কুচিগুলো এইভাবে দিতে হবে। দেখেন এইভাবে আমাদের কুচিগুলো দিয়ে দিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের কুচিগুলা প্রথম অবস্থায় দিয়ে দিতে হবে। কুচিগুলা দেওয়ার পর দেখেন, তো দেখেন এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া আমাদের বক্রম কেটে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে। তো দেখেন আমরা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর সালোয়ারটাকে আমরা এইভাবে নেব। নেওয়ার পর দেখেন এই যে আমরা এইভাবে ধরে এইখান থেকে আমরা এই বর্ডারটা এইভাবে লাগাবো। তো দেখেন এই যে আমরা কিন্তু কুচির উপরে আমাদের বর্ডারটা রেখেছি। বর্ডারটা রেখে আমরা এইভাবে দেখেন বক্রমের কিনার দিয়ে কিন্তু আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখেন এইভাবে সেলাইটা দেওয়ার পর এই দেখেন এইভাবে কিন্তু আমরা কাপড়টাকে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর দেখেন এইভাবে আমরা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর এই যে বাড়তি কাপড়টা আমরা এইভাবে ভেঙে দেব।
তো দেখেন এইভাবে ভেঙে নেওয়ার পর আমাদের এই কিনার দিয়ে আমাদের কিন্তু সেলাই দিতে হবে। তো আমরা এই কিনার দিয়ে সেলাই দিয়ে দিব। তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের একটা সেলাই দিতে হবে। তো আমরা এই পাশ দিয়েও একটা সেলাই দিয়ে দেব। তারপর দেখেন এই সালোয়ারের মুখটা কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিচটাকে বর্ডার করে নেবেন, তাহলে কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর লাগবে। তো দেখুন নিচের কাজটা শেষ, এখন আমরা উপরে কুচিগুলো দেব। তো দেখেন উপরে আমরা বেল জয়েন করব, তো বেল্টের জন্য অবশ্যই কিন্তু আমাদের কুচি দিতে হবে। তো আমরা কুচিগুলো দিয়ে দিব। তো দেখেন এই অবস্থায় যে আমরা হাই কেটেছি, এই হাই থেকে আমরা 4 ইঞ্চি পর থেকে আমাদের কুচিগুলো দিয়ে দিব। তো আমরা কিন্তু 4 ইঞ্চি পর, এই যে 4 ইঞ্চি এভাবে সেলাই দেওয়ার পর 4 ইঞ্চি পর থেকে এই দেখেন এই যে এইভাবে আমরা কুচিগুলো দিয়ে দিব। আবার দেখেন এখান থেকে কিন্তু আমরা 4 ইঞ্চি পরিমাণ কুচি বাদ দিয়েছি। এইভাবে কুচিটা দেওয়ার পর আমাদের কিন্তু উপরে বেল্টটা জয়েন করতে হবে। তো দেখেন এই যে বেল্টটা আমরা নিয়েছি, এই বেল্টের মাঝখানে কিন্তু আমরা চাকান দিয়ে দেব। তো দেখেন এই যে মাঝখানে আমরা চাকান দিয়েছি, চাকান দেওয়ার পর বেল্টটাকে আমরা এইভাবে রাখবো। রাখার পর দেখেন এই যে আমরা কিন্তু এটা কিন্তু উল্টা সাইড, আবার কিন্তু এটা কিন্তু বাউ সাইড। এটা কিন্তু আমাদের বাউ সাইডটা অবশ্যই নিচের দিকে রাখতে হবে, আর উল্টা সাইডটা কিন্তু আমাদের উপরের দিকে রাখতে হবে। এইভাবে রেখে আপনারা মাপ দিয়ে দেখবেন দুটা পার্ট সমান আছে কিনা। যদি দুটা পার্ট সমান থাকে তাহলে সেলাই করে নেবেন। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা বেল্টটা লাগিয়ে নিচ্ছি। বেল্টটা লাগিয়ে নেওয়ার পর আমরা হাত দিয়ে সুন্দর করে কুচিটা ভেঙে নেব। এই দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা কুচিগুলা দিয়ে দিয়েছি এবং বেল্টটা লাগিয়েছি। তারপর আমরা নিচের বর্ডারটা তৈরি করেছি। তারপর এখন আমরা এইভাবে ভাঙা দিয়ে আমাদের সাইডটা সেলাই করতে হবে। তারপর দেখেন এইভাবে ভাঙা দিয়ে আমাদের মাপ দিয়ে সাইডটা সেলাই করতে হবে। একটি আফগানি সালোয়ারের নিচের মাপটা আপনারা কত ইঞ্চি রাখবেন? তো দেখেন সর্বনিম্ন 11 থেকে সর্বোচ্চ 12.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন। তো আমি এটার মাপটা 12 ইঞ্চি পরিমাণ রাখবো। তো দেখেন আমি এইভাবে ফিতা দিয়ে মাপ দিয়ে 12 ইঞ্চি এখানে দিয়ে দেব। তো 12 অর্ধেক 6, তো 6 ইঞ্চিতে আমি সেলাই করব। তারপর দেখেন এই যে এইভাবে আমরা সেলাইটা করে নিয়ে আসবো। সাইডটাকে আমরা এইভাবে সেলাই করব। তারপর দেখেন এখানে যদি বাড়তি কাপড় থাকে অবশ্যই কেটে সোজা করে নেবেন। তো এইভাবে সাইডটা সেলাই করে নেওয়ার পর আমাদেরকে সালোয়ারের পাটটা উল্টিয়ে নিতে হবে। তো দেখেন সঠিক নিয়মে কিন্তু একটি সালোয়ারের বেল কিভাবে লাগাতে হবে আমি লাগিয়ে দেখিয়েছি। আবার দেখেন একটি আফগানি সালোয়ারের নিচে কতটুকু পরিমাণ কুচি দিবেন এবং কিভাবে বর্ডারটা লাগাবেন A to Z কিন্তু আমি লাগিয়ে দেখাইলাম। এখন আমরা সালোয়ারের হাইটা জয়েন করব। তো দেখেন এখন আমাদের সালোয়ারের হাইটা জয়েন দিতে হবে। তো আমরা হাইটা জয়েন দেওয়ার জন্য এইভাবে একটা পার্ট রাখবো। এখন এই অবস্থায় কিন্তু আমাদের হাইটা জয়েন দিতে হবে। তো দেখেন কিভাবে হাইটা জয়েন দেই। তো দেখেন এই যে এটা কিন্তু হাই, তো আমরা কিন্তু এইভাবে নেব। তো দেখেন এইখানে কিন্তু একটা পার্ট নিয়েছি, আরেকটা পার্ট বাদ দিয়েছি। তো দেখেন এই যে আমাদের বেল্টের সেলাইটা, এটা কিন্তু আমাদের উপরে বেল্টের অংশ। তো আমরা কিন্তু আরেকটা পার্ট নেব। এই দেখেন আমরা কিন্তু আরেকটা পার্ট এখান থেকে নেব। তো দেখেন এটা কিন্তু আমাদের আরেকটা পার্ট। তো আমরা কি করব, এই যে এইভাবে বেল্টের অংশটা এইভাবে রাখবো। তো দেখেন একটা নিয়েছি বাউ, একটা কিন্তু আমাদের এই যে এইভাবে বাউ থাকবে। দেখেন এই যে দেখেন ভিতরের দিকটা কিন্তু আমাদের অবশ্যই বাউ দিকে দিতে হবে।
তো এইভাবে কিন্তু আপনাদের এই যে এইভাবে বেল্টটা মিলাতে হবে। তো এইভাবে মিলিয়ে কিন্তু এই যে এই জায়গায়ও কিন্তু আপনাদের মিলবো। তো এইভাবে মিলায়ে কিন্তু আপনাদের বেল্টটা লাগাতে হবে। এই দেখেন এইভাবে কিন্তু আপনাদের বেল্টটা জয়েন দিতে হবে। এখানে কিন্তু এই যে দুইটা সেলাই কিন্তু একসাথে মিলতে হবে। হায়ের দুটো সেলাই কিন্তু অবশ্যই আপনাদেরকে মিলিয়ে দিতে হবে। তারপর দেখেন আবার কিন্তু এই পাশে দুইটা সেলাই কিন্তু আবার আমাদের মিলিয়ে দিতে হবে। তারপর দেখেন এই যে হাই সেলাই পরে আমরা সালোয়ারটাকে এইভাবে উল্টিয়ে নেব। এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা সালোয়ারের হাইটা লাগিয়ে নিতে পারবেন। আশা করি খুব সহজ নিয়মে বুঝতে পেরেছেন কিভাবে একটি সালোয়ারের হাই জয়েন করতে হবে, কিভাবে একটি সালোয়ারের হাই জয়েন করতে হয়। আজকের এই ভিডিওটি দেখার পর খুব সহজে আপনি একটি আফগান সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।